আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথিস ব্লগ। তো একটু দেখতে পাচ্ছেন যে এখানে আমি পাঁচ মিশালি মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি করেছি। খেতে খুবই মজা। আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা দেখে রান্না করবেন, তাতে আমারও ভালো লাগবে। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করেছি। এখানে আমি হাফ কেজির মতো পাঁচমিশালি মাছ নিয়েছি। এখানে ট্যাংরা মাছ সব কিছুই আছে, বান মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ আছে, আরও দু একটা নলা মাছ আছে। তো এই মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে পানি দিয়ে রেখেছি। আর এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা যে যেমন করে তেল খাবেন, কেউ কম খায় কেউ বেশি খায়, সে পরিমাণ দিয়ে নেবেন। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। খুব বেশি লাল করব না পেঁয়াজ, যেহেতু আমি মাখিয়ে দিচ্ছি না মাছটা, কারণ মাছগুলো আমার বড় বড়, অনেক বড় বড় ছিল, দেখতেই পেয়েছেন। এই পর্যায়ে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি হালকাভাবে কষিয়ে নিব। খুব বেশি কষিয়ে নিব না। মাছটা আমার বড় বড়, যার কারণে মাখিয়ে দিচ্ছি না। অনেকে মাখিয়েও রান্না করতে পারবেন চাইলে। আমি একটু হালকা কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেগুন আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। এই বেগুনগুলো খুবই নরম, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যার কারণে আমি মাছের সাথে দিয়ে দিচ্ছি। আর আলু তো নতুন পাতলা করে কেটে নিয়েছি, এগুলো একসাথে আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো, 2টা টমেটো আমি কেটে নিয়েছি, আর 5-7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। আর উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাখো মাখো হবে, আর বেগুনটা খুবই সুন্দর বেগুন, নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, অল্প পানি দিয়ে দিচ্ছি। আপনারা আন্দাজ মতো পানি দিয়ে নেবেন। তো দেখলেন আমি যেভাবে রান্না করি সচরাচর। পাঁচমিশালি মাছ হইলেও এটা ধরেন একটু বড়, যার কারণে আমি এভাবে রান্না করেছি। আর একদম ছোট ছোট হলে এটা হাতে মাখিয়েও রান্না করা যায়।
তো আমার এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।